এই কুত্তা, এই খুনি, এই সন্ত্রাসীদের কোনো বোধ উদয় হবে না। এই সাঈদী সাহেবকে তো গ্রেপ্তার করেছিল শেখ হাসিনা, তাই না? তার কারাগারেই তো ছিল। আর তার অপোজিটে সাঈদী সাহেবকে দল কিন্তু ক্ষমতায়ও আসে নাই। সাঈদী সাহেবরে দেখা যায় চাঁদে, হাসিনারে দেখা যায় ডাস্টবিনে। এর থেকে তো বুঝা উচিত তার শক্ত কর্মীদের হাসিনার কপাল হইলো এটা, বুঝছেন? ও যেরকম কইব ওরকম পার খাইব। ওর এটা বুঝা উচিত। ও বুঝতে দেরি করবে, যত দেরি করবে তত ওর এই সমর্থক বা যারা এই সুবিধাভোগী আছে এরা সবাই কিন্তু পার খাবে। যেমন কর্ম তেমন ফল। আজকের সম্মানিত উপস্থাপক এনামুল হক মনির, আমার সাথে আছেন বিজ্ঞ আইনজীবী মামুন মাহবুব, একজন আছেন আমাদের প্রিয় মানুষ মেজর আফসারি সাহেব। আমি আপনার পক্ষ থেকে এবং আপনার টিভি যারা দেখছেন শুনছেন দেশে প্রবাসে সকলকে, দর্শককে আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকাল দেশের যে রাজনীতি, যে মোটিভ, এটা সম্বন্ধে তো মামুন ভাই কিছু আলোকপাত করছে। তা আমার কথাটা হলো, হাসিনা হলো ডাস্টবিনটি, উপদেষ্টারা সবাই লাল গালিচায়, আহতরা চিকিৎসা না পেয়ে রাজপথে, লেখাপড়া ছেড়ে আমাদের ছেলেরা মোব সংগঠিত করছে সারা রাষ্ট্রব্যাপী। এ হলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির হালচিত্র। একটা কথা বলতে হয়, আরে মিয়া, যান বাঁচে না, ষড়যন্ত্র করবো কি? যে হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে আজকে ভাষণ দিবেন বা কথা বলবেন, ৩২ নম্বরে প্রতিপক্ষ হামলায় আক্রান্ত হয়ে গেল। যে ছাত্রদের উদ্দেশ্যে উনি কথা বলতেছেন, সে ছাত্ররা তার বাপের বাড়ি রক্ষা করে না কি কারণে? এটা বুঝার জন্য কি সায়েন্টিফিক কোনো কিছু হওয়ার দরকার আছে? এটা সহজ সরল একটা বিষয়। আমি যাদের জন্যই কাঁদতেছি তারা আমার জন্যই কান্দে না। এটা একটা লালনের একটা বিখ্যাত গান আছে। আমি তোমাকে পাই নাই তাতে আমার দুঃখ নাই। আমি যে তোমার হয়েছি সেটাতে আমি সুখ পাই। আরে মশাই, আপনার তো ইন্ডিয়ায় বইসা রয়েছেন। আপনি যাদেরকে উদ্দেশ্যে করে বক্তব্য দিবেন, যাদেরকে আপন ভাবছেন, তারা কেউই আপনার পাশে নাই। আপনি কার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন? কিসের ভাষণ দিচ্ছেন? এই সমস্ত ভণ্ডামি ছাড়েন। আমাদের প্রতিপক্ষ ভারতীয় পররাষ্ট্র সচিবকে আমরা বলে দিয়েছিলাম, ঠিক আছে আপনারা হাসিনাকে ছাড়তে পারবেন না। হাসিনার নুন নিমক খাইছেন। তাকে আশ্রয় দেওয়া আপনাদের ফরজ এবং কর্তব্য। ভালো। তবে সে সেখান থেকে বসে যেন আমাদের দেশে অশান্তি সৃষ্টি না করতে পারে, তার চাপাটা বন্ধ রাখার জন্য অনুরোধ করছিল। তো হাসিনা হলো চাপাবাজ। ওর চাপা বন্ধ করার ক্ষমতা স্বয়ং মোদির আছে? কেউরই নেই। রবি সে ভাই কিন্তু মোদিও সেখানে পারবে না। রবি ভাই মোদি করবো যে একই জিনিস। হাসিনা, আফসারি ভাই আছে তো এই জন্যই কই আর কি। একটা গল্প শুনেন। আমাদের দেশে তো নদী ভাঙে, পদ্মা ভাঙে না, আবার চর জাগে। তা জাগলে আমাদের দেশের লোকরা তো ভাই অত্যন্ত উদ্যমী, সাহসী মানুষ। আবার ওই চরের মধ্যে যায় ঘরবাড়ি করে। তো এট এ টাইম তো আর ৫০০ ঘর করে না। একজন যায়, দুজন যায়, ৫ জন যায়, ১০ জন যায়, এরকম ১৪ জন, ১৫ জন, ২০ জন হওয়ার পরে নামাজ গড় বানাইছে একটা। নামাজ তো পড়তে হবে এজ এ মুসলমান। তো এখানে একটা হুজুরও নিয়োগ দিছে। তো প্রতি শুক্রবারে খুতবা পড়ে আর কয়, মামুন সাহেব, আপনার মেয়েরে দেখলাম চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এটা কিন্তু উচিত না। হ্যাঁ, কলে চুল ছেড়ে দেয় মহিলারা রাস্তায় হাঁটলে শয়তানের বাসা বাঁধে। পিছনে আরকি। তো এরকম করে প্রত্যেকের নাম কইতে, কইতে ১৫ দিনে ১৫ জনের নাম কইছে।
তেন তো পুরা মাসের আরো 15 দিন বাকি রইছে। তো হুজুরে ওয়াজ করতেছে, ও 15 দিনের শেষে আর কেউ নাম তো লইতে পারে না। তখন আবার অন্যভাবে ওয়াজ করতেছে। তো আমাদের মতো কিছু পোলাপাইন থাকে তো। তো এরা কয়, "হুজুর, আমনগরের জরিনারে দেখলাম বাড়িতে বাইরে হইয়া আফসার সাহেবের বাড়ির দিকে যাইছে।" কয়, "যেরকম যায় সেরকম পারও খায়।" তা হাসিনার কপাল হইলো এটা, বুঝছেন? ও যেরকম কইব ওরকম পার খাইব। ওর এটা বুঝা উচিত। ও বুঝতে দেরি করবে, যত দেরি করবে তত ওর এই সমর্থক বা যারা এই সুবিধাভোগী আছে, এরা সবাই কিন্তু পার খাবে। আমি এই সুবিধাবাদী লোকগুলিরে বলি, বা তাকে যারা সমর্থন করে তাকে দোষের কিছু না। দল করবেন, করতেই পারে। আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা আপনার নেত্রীরে কোন অনুরোধ করে যে, আপনি যতবার কোন ততবার আমাগরে বাংলার মেসে ছেঁচে। আমরা ছেঁচা খাইতে খাইতে আমাকে 12টা বাজিয়ে যাইতেছে। আপনি কোয়াকই বন্ধ করেন। আর আপনাদেরও তো লজ্জা করা উচিত। কার ভাষণ আপনারা শুনছেন? যে লোক নিজের দেশের স্বার্থ, নিজের দলের স্বার্থ, নিজের লক্ষ লক্ষ কর্মী সমর্থক বড় গলায় বলে ৭৬ বছরের সর্বপ্রাচীন একটি দল, রাজনৈতিক দল। তো এই দলের নেত্রী বা ক্যাপ্টেন যদি নিজের আত্মীয়স্বজন সবকিছু ফেলাইয়া পলাইয়া চলে যায় দেশ ছাইড়া, তার নাম উচ্চারণ করে এরকম ব্যাককল আমার জীবনে। আমার বাপও, জন্মদাতা বাপও যদি আমার হেলাইয়া যেত গা, আমি আমার বাপের বাপ কইতাম না মিয়া। যে বাপ আমার স্বার্থ দেখে না সে বাপ কম কেন? এই সাধারণ জিনিসটাও তারা বুঝতে চায় না। যার কারণে আজকাল ডাস্টবিনে, ম্যানহোলে তাদের নেত্রীকে দেখা যায়, উদয় হয়। আমরা শুনছিলাম সাইদী সাহেবের যখন মামলাও চলতেছিল যে বগুড়াতে সাইদী সাহেবের চাঁদের দেশে দেখা গেছে। সেটা সত্য হোক মিথ্যা হোক আমি জানি না। তর্ক বিতর্ক করতে চাই না। কিন্তু দেখেন তার বিপরীত সেকশনটা দেখেন। এই সাইদী সাহেবকে তো গ্রেপ্তার করেছিল শেখ হাসিনা, তাই না? তার কারাগারেই তো ছিল। আর তার অপোজিটে সাইদী সাহেবকে দল কিন্তু ক্ষমতায় আসে নাই। সাইদী সাহেবরে দেখা যায় চাঁদে, হাসিনারে দেখা যায় ডাস্টবিনে। এর থেকে তো বোঝা উচিত তার সমর্থক কর্মীদের যে, বাবা আমরা কার পিছনে যাইয়া রাজনীতি করতেছি। তাদের বোধই হবে না। কারণ ১২ বছরও চুঙ্গায় রাখলে ওই যে সে আওয়ামী কুত্তা, এই খুনি, এই সন্ত্রাসীদের কোনো বোধ উদয় হবে না। আরেকটা কথা বলছেন আপনি সিরিয়ার বিপ্লব। সিরিয়া কিন্তু সশস্ত্র বিপ্লব হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। আর আমার দেশের বিপ্লবটা হয়েছে হলো নিরস্ত্র। এক পক্ষ নিরস্ত্র আমরা, আরেক পক্ষ হাসিনা, গোপালগঞ্জ মহাদেশের নেত্রী। উনার গ্রুপ কিন্তু সশস্ত্র ছিল। হেলিকপ্টারে করে গুলি মেরেছে, রাস্তায় গুলি ছুঁড়েছে, ট্যাঙ্ক থেকে গুলি ছুঁড়েছে, আর্মার কার থেকে গুলি ছুঁড়েছে। তারা সশস্ত্র অবস্থায় ছিল। আর আমাদের যারা বিপ্লব করে বিজয়ী হয়েছে তারা কিন্তু নিরস্ত্রভাবে ছিল। একটা কথা দেখেন, সিরিয়াতে ওরা যখন ক্ষমতাতে আসলো, তারা এসেই ১ম সেনাবাহিনী সহ যত বাহিনী ছিল সিরিয়ার সব ব্যান্ড করে দিছে। আচ্ছা, আমাদের বিপ্লব হওয়ার পরও যদি কইতো, যাকে আমরা নেতা বানাতাম সে যদি কইতো সেনাবাহিনী সহ সব বাহিনী আমি ব্যান্ড করে দিলাম, এই সাহস আছে? সেনাবাহিনী তো আমাকে পক্ষে ছিল। জেনারেল ওয়াকার তো আমাকে পক্ষে ছিল। বাতিল করতে পারতো? তো বাতিল করতে না পারলে যেটা জেনারেল ইকবাল কবির বলছেন, এটা আফসারি ভাই বুঝতেই পারছেন, সাবেক সেনাপ্রধান, যে আংশিক বিজয় হয়েছে, আংশিক বিপ্লব হয়েছে। এ কথাটার সাথে ও কথাটার মিল আছে। জি। বিপ্লবটা সম্পূর্ণভাবে হয় নাই। ইকবালুল করিম, সাবেক সেনাপ্রধান, তার বক্তব্য আপনারা শুনেছেন। ফেসবুক ভেরিফাইড পেজে উনি ওনার বক্তব্যটা দিয়েছেন। সেটা অনুধাবন করলেই আমাদের দেশের বিপ্লবটা সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে যেতে পারি। তবে বাইরের কোনো বিপ্লব আমাদের জন্য উদাহরণ হোক, এটা আমি চাই না।